দুর্গাপুজোর পরে যেমন লক্ষ্মী পুজো, কালী পুজোর পরেও তেমনি ভাইফোঁটা। এর সাথে কিন্তু আমাদের প্রচুর আবেগ জড়িয়ে আছে। আমার মনে হয় প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে। আজ আমাকে অনেক সকালে উঠতে হলো। একেতেই বৃহস্পতিবার, তারপরে ভাইফোঁটার একটা দিন রয়েছে। যদি পেরে না উঠি, আসলে আগের মতন আর তেমন ভালো কাজ করে উঠতে পারি না, খুব টেনশান হয়। তো যাই হোক, সকালবেলা উঠে আগে পুজোটা সেরে নিলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার। বৃহস্পতিবারে ঠাকুরের কাজটা অনেকটা সময় লাগে। তারপরে রান্নাঘরে এসে গেলাম, রান্নাঘরে এসে ছোলার ডাল আর লুচি বানিয়ে দিলাম। কারণ কি, সকালে তো একটা জল খাবারের পর্ব রয়েই গেছে। আর আজকে একটা মজার কথা বলি, আজকে যেহেতু বৃহস্পতিবার, আমার ভাইয়েরও জন্মবার, আমারও জন্মবার। তা ওকে ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করলাম। তবে একসাথে বসে খাওয়ার কিন্তু মজাই আলাদা। নানা রকম ঠাট্টা ইয়ার্কির সাথে আমাদের কিন্তু এই টিফিন পর্বটা শেষ হয়ে গেছে। এবার আসলে কি, আমাকে অনেকটা সময় একা একাই বাড়িতে কাটাতে হয়। একটু যদি গল্প পেয়ে যায়, ব্যাস, সময় কোথা থেকে চলে যায় আমি নিজেই বুঝতে পারি না। অনেকটা সময় হয়ে গেছে, এবার তো ঘরে যেতেই হবে। কারণ রান্না বান্না রয়েছে, দুপুরবেলার খাওয়া দাওয়ার তো ব্যবস্থা আমাকেই করতে হবে। আমার বলতে একটুও লজ্জা করে না, কারণ এত সুন্দরভাবে থালা সাজানোটা শিখেছি আমি এই রকম ফেসবুকের পরিবার থেকে। খুব ভালো লাগে কিন্তু। আর আজকে ভেবেছিলাম এভাবেই সাজিয়ে আমার ভাইকে খেতে দেব। ও তো খাবারের থালাটা দেখেই বলতে শুরু করেছে, আমি এত খাবার খেতে পারবো না, তুই কমা কমা, শিগগিরই কমা। এত কিছুর মধ্যে আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওর শরীরটা যেন ভালো থাকে, আর আমাদের ভাই বোনের সম্পর্কটা যেন এই রকমই মধুর রেখো ভগবান। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।